দিনের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে কেওক্রাডং। রৌদ্রোজ্জ্বল দিনে হঠাৎ মেঘ চলে এসে অন্ধকার করে দিবে, কখনো হালকা ও ভারী বৃষ্টি। জ্যোৎস্না রাত্রে আলো আধারিতে সে এক অন্য রূপ ধারণ করে কেওক্রাডং। খুব ভোরে ঘন মেঘের ঘন আস্তরণে কিছুই দেখা যায় না। প্রকৃতির এরকম রূপ অবলোকন করতে চাইলে আপনাকে কেওক্রাডংয়ে রাত্রি যাপন করতেই হবে। এখানে একটিমাত্র পাকা দালান, 3-4টি টিনের কটেজ, একটিমাত্র রেস্টুরেন্ট ছাড়া আর কোনোই সেবা পাবেন না। পাচ্ছেন ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে আমাদের রিসোর্ট। এখানে রাত্রি যাপন করতে চাইলে পূর্ব থেকেই রুম বুকিং করে আসতে হবে, অন্যথা মন খারাপ করে ফিরে যেতে হবে। অনেকে রুম না পেয়ে বগালেকে রাত্রি যাপন করেন। খুব ভোরে বগালেক থেকে এসে তারা কেওক্রাডংয়ের ভোর ও সকালের রূপ দেখতে আসেন। সামনে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে তারপর আপনাকে যেতে হবে কেওক্রাডং। এখানে গাড়ি ভাড়া কত পড়ে? যদি স্টে না করেন 7,000 টাকা, আর যদি স্টে করেন তাহলে পরে 8,000। কেওক্রাডং কিংবা বগালেক যে কোনো জায়গায় স্টে করলে আপনার 8,000 টাকা। রুমা উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত চেকপোস্টের প্রত্যেকের নাম ঠিকানা রেজিস্ট্রেশন করে রওনা দিতে হয়। শখ ভাই, আমাদের গাড়ি কত দূর এখন? চলে আসছে? আমাদের রিজার্ভ ছাদের গাড়ি চলে এসেছে। আমরা এখন কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আগে ফাইনালি আমরা সান্দার গাড়িতে উঠে গেলাম। এটা কি আসলে সান্দে উঠতে হলে এই ধরনের ফোর হুইল গাড়ি ছাড়া আচ্ছা উঠতে পারেন, চাঁদের মতো সে উঠে যায়। তো ছোট বাবুর যে ফেলে আসলেন, নেক্সট টাইম ওরে নিয়ে আসবো আবার, তবে হ্যাসেল বেশি। মেঘের মধ্যে, এই যে মেঘের মধ্যে আপনারা পাবেন না। আহারে যাওয়ার পথে দুর্গম এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তা আপনাকে রোমাঞ্চিত করবে। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি এটি বিরাট পাথুরে পাহাড় কেটে তৈরি রাস্তা। দেখতে পাচ্ছেন পাথুরে